محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে ওয়াজ ও দোয়া মাহফিলে ইতিমধ্যে আমাদের মধ্যে মাঝে ওয়াজ করে দিয়েছেন, ধন্যবাদ ইউসুফ পেশ করে দিয়েছেন মুফতি দেওয়ার আসসালাম। আসলে আমরা এসেছি ওয়াজ শুনতে, কোরআন হাদিসের আলোকে আমরা আগের ওলামাদের কাছ থেকে কিছু শিখবো, কিছু জানবো, সেজন্য এসেছি। আমাদের ইতিমধ্যে যিনি ওয়াজ করে গেলেন তিনি বলেছেন যে আসলে যে মুনির চ্যানেলের উপর তার মায়ের দোয়া আছে, যা নিঃসন্দেহে সত্য যে আমরা 5 বা 4 বোনের মধ্যে আমার মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমিও আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম। এখন যখন আমার কাছে বিচার যায় যে বাবা বিচার নিয়ে যায়, বাবাকে ছেলে নিয়েছে, মা বিচার নিয়ে যায় যে মাকে রক্তাক্ত জখম করেছে নেশার টাকার জন্য আর ইয়াবার কিনা পয়সার জন্য, বাবাকে পায়ে সেগুল দিয়ে বেঁধে রেখে টাকা তুলে নিয়ে গেছে, এমন বিচার অসংখ্য আমার কাছে যায়। আমার কাছে খুব কষ্ট লাগে যে একজন সন্তান যদি তাকে বাবা মা যদি তাকে মাদ্রাসায় দিতে পারতো, কোরআন এবং হাদিস শিক্ষা গ্রহণ করতে পারতো, তাহলে তো এই বৃদ্ধ অবস্থায় বাবা মাকে এমন নাচাই হতে হতো না, এমন নির্যাতনের শিকার হতে হতো না। অনেক পরিবার দেখা যায় তারা শিক্ষিত, বেশি শিক্ষিত ছেলে মেয়ে, তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, মানবতার জীবনযাপন করে। আমি আমাদের এখানে উপস্থিত এবং বেশিরভাগ মানুষ যারা ঠান্ডার কারণে বের হন নাই, অনেকেই কম্বল অথবা লেপের নিচে শুয়ে শুয়ে ওয়াজ শুনছেন, আমার মা বোনেরও শুনছেন। আমি বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা যত বড় কিছু বলেন না কেন, সবার আগে তাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দিবেন। এখানে ঘুমিয়ে আছেন কান্নাচরে, তিনি ইসলামের বীজ রোপণ করে গেছেন, হাফিজ ইউসুফ রহমতুল্লাহ আলাই। তিনার একজন মনে ছিলেন আমার বাবা। আমি ছোটবেলায় যখন লালবাগ স্কুলে যেতাম, ওনাকে বাড়ি আমাদের গাভীর দুধ আর বাবা মানুষের দিয়ে তো জগে পড়ে আমি ওনার বাসায় নিয়ে যেতাম, দেখতাম তিনি ঘুমিয়ে আছেন কিন্তু জিকির করছেন। এবং ওনার পরিবারকেও আমি খুব কাছে থেকে দেখেছি। আমাকে অনেক সময় হাত বুলিয়ে অনেক সময় না করতেন, আমি খুব কাছে থেকে ওনাকে দেখেছি। সেই হাফিজুর রহমতুল্লাহ দোয়ার বরকতে ওনার উসিলায় আজকে সারা কামারচর নয়, সারা বাংলাদেশে হাজার হাজার এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা তৈরি হয়েছে। আমার আল্লাহ তাআলা ওনার এই সমস্ত মাদ্রাসাকে যত হাফেজ, মাওলানা, মুফতি যারা ফারিগ হয়েছেন এবং বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি করেছেন, আমার মনে হয় হাফিজুর রহমতুল্লাহ আলাইহি সমস্ত নেকি তারা আমার নামে যোগ হবে ইনশাআল্লাহ। আমাদের যে প্রধান বক্তা তিনি এসে পড়েছেন, আমি শুধু একটি কথাই বলবো, সেটি হলো দেখুন, আমরা মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং আমরা মুনাজাত করি। মুনাজাতের মধ্যে আমাদের বাবা মার জন্য প্রতি 5 ওয়াক্ত আমরা দোয়া করি। তার জন্য আদায় করলে তখনও তাদের জন্য দোয়া করি। আমি শুধু একটি কথাই বলবো যে আমার মা আমাকে এভাবে শিক্ষা দিয়েছেন যে আমার মা একদিন রাত্রে, গভীর রাত্রে, আমি যখন বাংলা ঘর থেকে পড়ে
ঘরে এসেছি, দেখি আমার মা মশাই কাছে ঘুমিয়ে আছেন। তিনি জেগে বলেন, বাবা একটু পানি দাও, পানি খাবো। আমি পানি, তো পাশের রুমে পানি নিয়ে আসতে গিয়েছি, পানি গ্লাস করে এনেছি। এসে দেখি আমার আম্মা ঘুমিয়ে গেছে। আমি আস্তে আস্তে ওনাকে কয়েকবার ডাক দিয়েছি, উনি আর জেগে উঠে নেন। আমি তো পানির গ্লাস নিয়ে বসে আছি। যখন ফজরের আজান হয় তখন আমার মা জেগে উঠে। আমার উঠে আমাকে তার বিছানার পাশে দেখে তিনি খুবই হতভম্ব হয়ে যান। কি ব্যাপার, আমার ছেলে এখনো ঘুমায় নাই, এখানে বসে আছে। আমি বলছি, মা আপনি যে পানি চেয়েছিলেন আমি তো পানি এনে দেখি আপনি ঘুমিয়ে পড়ছেন। সেই জন্য আমি ভাবছি যে কখন আপনি পানি চান আবার, সেই জন্য আমি পানি নিয়ে বসে আছি। তো আমার মা আমাকে, যদি আমি মাদ্রাসায় পড়াশোনা করি নাই, কিন্তু আমি আমার নবীজির জীবনী বহুবার পাঠ করেছি। এবং আল্লাহ পাক শরীয়তে হাসিনার আমলে আমি 7 বছর কারাগারে ছিলাম, শুধু কোরআন এবং হাদিস তাফসীরই পড়াশোনা করেছি। এবং কোরআনের বহু অংশ মুখস্থ করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক সূরা আর-রহমানের শেষ আয়াত, যেই আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিচারের দিন হাসরের ময়দানে যারা বেহেশতি তাদের সামনে যেই সূরা তেলাওয়াত করবেন, সূরা আর-রহমান, শেষ আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তাবারাকাসমু যিল জালালি ওয়াল ইকরাম অর্থাৎ এর অর্থ হলো কত মহিমময় ও মহান তোমার প্রভু। তা যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তিনি অত্যন্ত মহান এবং মহিমময়। তো আপনারা এই এলাকার মানুষ আমাকে 2003 সনে চেয়ারম্যান বানিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি বলেছিলাম আমার এলাকায় কোনো মাদক, কোনো মদ, জুয়া, গাঁজা এগুলি বেচাকিনি হবে না, খেতে পারবে না, কোনো অন্যায় কাজ হবে না, কোনো জায়গা জমি দখল হবে না, কোনো সামাজিক কোনো অপরাধ হবে না, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। আমি ইনশাআল্লাহ যে কয়টা ওয়াদা করেছিলাম আমি আমার জীবনের শেষ শক্তিবিন্দু দিয়ে হলো সেটা আমি এই এলাকায় প্রতিষ্ঠা করেছিলাম। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের দুঃশাসনে এবং শত শত মামলায় কারাগারে ছিলাম, এলাকায় আসতে পারিনি। এখন আপনাদের কাছে আসি, যে কোনো সমস্যা নিয়ে যাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। এবং আমি কারণচরে এত মাদ্রাসা, বেশিরভাগ ছেলেদের মাদ্রাসা, আমি চাইবো যে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, আমি নিজেও মহিলা মাদ্রাসা করার চিন্তা ভাবনা করছি। ইনশাআল্লাহ কারণচরে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, যাতে আমাদের ছোট ছোট শিশু বোনেরা, শিশু মেয়েরা পড়াশোনা করতে পারে। এবং সম্রাট নেপোলিয়ন তিনি বলেছেন, গুড নিয়ে give me a good mother, I will give you a good nation. আমি একটি শিক্ষিত মাও আমি একটি উন্নত জাতি উপহার দেব। ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেমেয়েদের মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা করবো। আমরা সবাই আজকে থেকে এই নিয়োগ করবো। আমাদের সবাইকে ধন্যবাদ। আমি আগামী নির্বাচনে পার্লামেন্ট নির্বাচন করার নিয়োগ করেছি। হ্যাঁ, বুখারী শরীফের প্রথম হাদিস নিয়াতের উপরে আল্লাহ বরকত দিয়েছেন। আমি যখন চেয়ারম্যান হয়েছিলাম তখন এই নিয়োগ করেছিলাম, এখন এমপি নির্বাচন করবো, এখন সে একই নিয়োগ করছি, মানুষের সবাই নিয়োজিত থাকবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।